এইসব দেখে বেশ ভয় লাগতে শুরু করেছে দিবাকরের। গ্রাম ছাড়িয়ে মাইল মাইল দূরে এই গভীর জঙ্গলে কি রহস্য দানা বেঁধে চলেছে তা তার অজানা। এবার তাহলে কি করব আমরা? আমি জানতুম এরকম কিছু একটা হতে পারে, তাই আগে থেকেই সব গুছিয়ে নিয়ে এসেছি। কথা শেষ করে গোবিন্দ জামার খুঁটটা তুলে দুটো চকচকে রিভলভার বার করল। এই দুটো রাখ, দরকার পড়লে চালাবি। আর নরহরির লাশটা তাঁবুতে নিয়ে চল, কাল এটার সৎকার করতে হবে। যথারীতি বাকিরাও ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে। এইসব ঘটনা দেখে আশ্চর্য হয়েছে সবাই। তাদের মধ্যে দুইজন একটা থলের বস্তায় করে লাশটা নিয়ে গেল তাঁবুতে। পচা গলা, আধ খাওয়া, রোদের শুকনো চিমড়ে শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। রীতিমতো হিমশিম খাচ্ছে সেই দুইজন। যা হোক করে লাশটা নিয়ে এসে তাঁবুর বাইরে রাখল তারা। রাত হয়েছে ভালো। আকাশে পূর্ণিমার চাঁদের উপর কালো মেঘের চাদর ঢেকে দিচ্ছে চারিপাশ। সবাই যে যার তাঁবুতে রাতের খাওয়া দাওয়া শেষ করছে। দিবাকর, গোবিন্দ, হারাধন তারা তিনজন একটি তাঁবুতে বিশ্রাম নিতে থাকে, আর বাকি দুজন অন্য তাঁবুতে। বাঁচাও! বাঁচাও! বাঁচাও আমাদের! এই মরেছে। এটা এটা আবার কিসের চিৎকার? কোনো হিংস্র প্রাণী হামলা করলো নাকি? এবার কি করবো রে? টাকার লোভে গাছ কাটতে এসে প্রাণে মরবো নাকি? চুপ করো তো, কানের কাছে প্যান প্যান করো না। হাতে বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরো আর আমার পিছু পিছু আসো। গোবিন্দর ধমকানিতে হারাধন কাকা চুপ করে যায়। দিবাকর কিছু একটা বলতে চাইছিল, কিন্তু বলার সুযোগ পেল না। সবাই চুপিসারে গোবিন্দের পিছু পিছু তাঁবুর বাইরে বেরিয়ে এলো। বাঁচাও! বাঁচাও আমাদের! সবাই হাতে রিভলভারটা বাগিয়ে ধরেছে। বাইরে জ্বলতে থাকা আগুন ধিক ধিক করে নিভতে বসেছে। চিৎকারটা ভেসে আসছে পাশের তাঁবু থেকে। তারা দেখল লাশটা যেখানে ছিল সেটা আর সেখানে নেই। জায়গাটা যেন পুড়ে ছাই হয়ে গেছে। এ কি হারাধন কাকা, লাশটা কোথায় গেল? এই তো একটু আগে তো এইখানে পড়েছিল। আরে তাই তো দেখছি। শিয়ালে টেনে নিয়ে গেল নাকি? আর জায়গাটার একই দশা হয়েছে।